28 আগস্ট বিজেপির ডাকা ধর্মঘটের দিনে বিকেলে দুর্গাপুর সিটি সেন্টারের নগর নিগম মোড়ে ডিওয়াইএফআইআর মিছিলে হামলা, ইট বৃষ্টি ও বোমাবাজি। তারপরে সিপিএম এর দলীয় কার্যালয়ে বিমল দাশগুপ্ত ভবনে বোমাবাজি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হয়েছিল। বুধবার দুপুরে তদন্ত শুরু করল দুর্গাপুর ফরেনসিক টিম। 4 সদস্যের একটি দল বিমল দাশগুপ্ত ভবন এবং দুর্গাপুর নগর নিগম মোড় শহীদ ক্ষুদিরামের সরণিতে বোমাবাজির জায়গায় নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। সঙ্গে পুরো ভিডিওটি করা হয়। এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে সেই নিয়ে তদন্ত চালাবে বলে জানান ফরেনসিক আধিকারিকেরা। কিছু বলার নেই, আমরা একটা রিকুয়েশন পেয়েছি, সেই রিকুয়েশন মোতাবেক আমাদের কাছে রিকুয়েশনটা এসছে, আমরা ইনভেস্টিগেশনে এসেছি। এখানে 4টে রিকুয়েশন এসছে, 4টে ডিফারেন্ট পিও আছে, তার মধ্যে আমরা 2টো এখনও পর্যন্ত করলাম। যদি ক্লু মেটেরিয়াল আমরা কালেক্ট করছি, করে এটাকে ল্যাব এক্সামিনেশনের জন্য পাঠানো হবে আমাদের এসওপি অনুযায়ী। কোথায় গেছিলেন সিপিএম পার্টি অফিসে? আমি শহীদ বিমলেন্দু দাশগুপ্ত স্মৃতিভবন দেখেছি, আর এই জায়গাটা দেখলাম। এখনও 2টো জায়গা বাকি আছে। বলছি এখানে বোমাবাজির ঘটনা হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে কি এই তদন্ত? রিকুয়েশন মোতাবেক যেরম এসছে আমি সেরমভাবে তদন্ত করছি। কিছু পাওয়া গেল মানে? আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেবো সেগুলো। স্যার আপনার নামটা? তন্ময় কুমার মুখার্জি, সায়েন্টিফিক অফিসার, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি। শহীদ বিমল দাশগুপ্ত স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট ভবনে তৃণমূল দুষ্কৃতীরা বোমাবাজি করলো, ভাঙচুর করলো। এখানে যে গাড়ি ছিল সেই গাড়িগুলোও ভাঙচুর হলো, ট্রাস্টের কাজে যারা এসছিলেন। তা গোটা রাজ্যের মানুষ আর পুলিশ প্রশাসনের উপরে আস্থা নেই, সেজন্যে গোটা রাজ্যের মানুষ আওয়াজ তুলছে দফা 1, দাবি 1, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। যে রাজ্যের পুলিশ মন্ত্রীর বদন্যতায় রাজ্যের পুলিশ প্রশাসন মানে একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। বোম্বিং হলো 28 তারিখ, আর সেই প্রশাসন এবং পুলিশ আজকে এতদিন বাদে এখানে খুঁজতে এলো যে এখানে বোমাবাজি হয়েছে কিনা ফরেনসিকের লোকজন নিয়ে। আবার তারা আমাদের কমরেডদেরকে নিয়ে বলল রাস্তায় কোথায় বোম্বিং হয়েছে নিয়ে চলো। ইতিমধ্যে 28 তারিখের পরে দুর্গাপুরে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে সব ধোয়া গেছে। সুতরাং প্রশাসন, পুলিশ, রাজ্যের এই শাসক দলের প্রতি সাধারণ মানুষের আর কারো আস্থা নেই। আমার নাম পার্থ দাস, সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। শারদোৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী। পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির রঙ।
122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456। Utkarsh Enclave, just 200 meters from GT Road at SP Mukherjee Road, Murgasol, Asansol. Utkarsh Enclave, G+4 residential complex with ultra-modern facilities. Utkarsh Enclave রয়েছে 24/7 lift facilities, water supply and power backup. The project under CCTV surveillance with 24 hours private security. সুতরাং আর দেরি কেন? আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্ষ এনক্লেভ, প্রজেক্ট সাইট SP Mukherjee Road, Murgasol, and for more details visit our city office, Nirbhay Infra Developers, Multi-Mongol Plaza, GT Road, Asansol. Phone number 8918584440.